এই যে ডিবি পুলিশ কর্তৃক যে এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয়কে বলা হয়েছে। সেনাপ্রধানের যে মার্কিন নিষেধাজ্ঞা, এই দুটি ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের সকলের একটা চিন্তা ছিল, ব্যারিস্টার সুমন সব ব্যাপারই কথা বলতেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের অসৎ পুলিশ নিয়ে কেন কথা বলতেছেন না? জি বন্ধুরা, আজকের ভিডিওটি ব্যারিস্টার সুমন যে ব্যক্তিগুলো এরকম একটা আশায় ছিলেন সেই ব্যাপারটি নিয়ে আজকের ভিডিওটি। ব্যারিস্টার সুমন এবার পুলিশের বিরুদ্ধে দাঁড়ান। আমরা অনেকেই দেখি পুলিশেরা কিভাবে রাস্তার মধ্যে আমাদের বৃদ্ধ চাচারা যখন রিক্সা নিয়ে যায় তাদেরকে কিভাবে ফালিয়ে পিটানো হয়। আপনারা জাস্ট এগুলো দেখছেন ভিডিওগুলো এবং আপনাদের মনের মধ্যে হয়তো অনেক কষ্ট লেগে যায়। এবং পুলিশদের যে অসৎ চোরা কারবারিগুলো রয়েছে, এই ব্যাপার সিন্ডিকেটগুলো রয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে এবার ব্যারিস্টার সুমনের তোপের মুখে পড়ে গেলেন এবার সবাই। এবং এখানে ওবায়দুল কাদের স্যারও কিছু কথা বললেন। তো এই ভিডিওটি আপনারা কোনোভাবেই কাটবেন না, পুরো ভিডিওটি দেখুন। কি ঘটনা ঘটলো এটা জানতে হবে আপনাদেরকে, কেননা আপনি এই দেশের মালিক, আপনারা এই দেশের জনগণ, আপনারা এই দেশের সর্বস্ত স্তরের সবকিছু জানার অধিকার আপনারা রাখেন। এই জন্য আজকের ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন। ব্যারিস্টার সুমন আজকের কথাটি শুনুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। এই যে ডিবি পুলিশ কর্তৃক যে এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয়কে বলা হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে, ক্রিমিনালিও মামলা হবে। আদালত নিজেই মামলা করতে পারতেন। আদালত মামলা ক্রিমিনালি করুক আর না করুক, কিন্তু পুলিশের ইন্টারনালি তো তাদের বিভাগীয় মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তাইলে আপনি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। আর পুলিশ ফোর্সটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স। এটাতে মানুষের যদি বিশ্বাস না থাকে, তাইলে হবে কি, আপনি প্রত্যাশা অনুযায়ী পুলিশ আর কাজ করতে পারবে না। আমি মনে করি যে এর চেয়ে ভালো উদাহরণ, ভালো সুযোগ তো হইতে পারে না। আমি মনে করি আইজিপি মহোদয় অবশ্যই এই অনুযায়ী যত দ্রুত উনি ব্যবস্থা নেবেন এবং মানুষের সামনে প্রমাণ করবেন যে সে যেই হোক, পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। সে যদি আইন লঙ্ঘন করে, তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে। অবশ্যই ধরেন একটা জিনিসের বিচার যদি না হয়, তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয় বা মোটিভেট করা হয়। তো এটা তো আমাদের চেয়ে পুলিশের অফিসাররা আরও ভালো বুঝেন। সুতরাং আমি মনে করি যে এটা যদি সেনাপ্রধানের যে মার্কিন নিষেধাজ্ঞা, এই দুটি ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দেখুন, বিষয়টি দেখতে হবে, অপরাধ কোনো ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব না। তিনি
সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবং দেখুন আবরার হত্যাকাণ্ড, এখানে যাদের দণ্ড হয়েছে চরম দণ্ড, তারা অধিকাংশ হচ্ছে, অধিকাংশ নয় সবই ছাত্রলীগের, কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায়। আজকে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। বিশ্বজিতের যে ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে চায়। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছোড়েন। তারা বাস্তবতা থেকে অনেক দূরে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে, সেখানেই নাস্তা করতেন। সমাজবার্স, এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ছাড় দেবে না কেউ এই বাংলার মাটিতে দুর্নীতি করে বেঁচে যেতে পারবে না, বেঁচে ফিরতে পারবে না। এই ব্যারিস্টার সুমনের চোখের আড়াল থেকে বেনজির সাহেব খুব সুন্দর মতো সংসদ করে ফেলেছিলেন, কিন্তু আমাদের ব্যারিস্টার সুমনের হাতে তিনি রেহাই পান নাই। শুধুমাত্র জিনিসটা দুদকের একদম কানের মধ্যে দিয়েই আস্তে করে যেন চলে গেছে, ব্যাপারটা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন। এবার যা করার আইনি করবেন, বাংলাদেশ করবেন, জনগণ করবে, কেননা ভিডিও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবার বেনজির তুবের মুখে। সমাজবার্স, এই ব্যারিস্টার সুমন যেভাবে কাজ করতেছে এভাবে করতে দেওয়া দরকার, এর প্রোটোকল দরকার প্রধানমন্ত্রী থেকে, কেননা তার দিনের দিন শত্রু বেড়ে যাচ্ছে। সমাজবার্স, এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে যান। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।